ঘরে থাকা লেস বা টুকরা কাপড় দিয়েই এমন সুন্দর ড্রেস আপনারা বানিয়ে নিতে পারেন। তো এই ড্রেসটির কাটিং ভিডিও অ্যান্ড সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হলো। তো প্রথমে আমি বডির মাপটা আর ঝোলের মাপটা নিয়ে কাপড়টা কাটিং করে নিচ্ছি। এটি আমি একটু টুকরো কাপড় দিয়ে করছি, আপনারাও চাইলে এইভাবে করে করতে পারেন। তো দেখুন এখন আমি বডির মাপটা নেব। বডির মাপটা নেওয়ার জন্য আমার গলা আর হাতার মাপটা আগে নিতে হবে। তো আমি আড়াই রেখেছি, আড়াই রেখে তার পাশে যেই চওড়া বর্ডারটা দেব ওইটার জন্য ফুল 3 মার্ক করে রেখেছি। তারপরে ঝুলের মাপটা তো আপনারা নিতে পারেন যে যার মতো করে। তো ঝুলের মাপটা কাঁধের কাঁধের যে লেসটা আমি বসাবো, হাতাটা বসাবো, ওই হাতাটা থেকে 3 ইঞ্চি ধরতে হবে। 3 ইঞ্চি থেকে নিচ পর্যন্ত ধরে আপনি ঝুলের মাপটা কেটে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কাঁধের মাপ নিয়ে ঝুলটা কেটে ফেলেছি। এখন আমি কুচি দেওয়ার জন্য নিচে যেই কুচিটা দেব তার জন্য কাপড় কেটে নিচ্ছি লম্বাভাবে। তো লম্বাভাবে কাটার পরে আমি সোজা সেলাইতে চলে যাব। তো এটি খুব বেশি কঠিন না এই ড্রেসটা তৈরি করা। তো এরপর আমি হাতাটা কাটিং করছি। হাতাটা কাটিং করার জন্য আপনি যে কোনো অনুযায়ী যদি ছোট করে দেন তাহলে অল্প করে কেটে নিতে পারেন, আর যদি বড় করে দেন একটু বেশি করে কেটে নেবেন। একটু আমি কুচি করার জন্য আর একটা পাইপিং করার জন্য কাপড় কেটে নিয়েছি। তো এরপরে আমি লেসটা বসাচ্ছি। তো আমার চয়েসে এটা মনে হলো যে এই কাপড়টার উপরে একটু গোল্ডেন একটা কালার আছে, তো আমি এই লেসটাই ইউজ করি। তো অবশ্যই এই লেসটা ইউজ করার পরে ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন সুন্দর ড্রেসের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল বা পেজের সাথে থাকবেন। চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ হলে ফলো করে রাখবেন। তো এখন আমি একটু করে যে কাজগুলো দেখাচ্ছি আপনারা চাইলে এইভাবে দেখে আস্তে আস্তে করে নিতে পারেন। তো এটি আমি লেস লাগানোর পরে হাতার কাজটুকু আগে করে নেব। তো পাশটা সেলাই করার পরেই এখন আমি একটা কুচি করে নেব। কুচি করে তো এরপরে একটা পাইপিং করে ওই পাইপিংয়ের মধ্যে এই কুচিটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এই যে লং যে কাপড়টুকু আছে এখানে একটি লেস বসিয়ে দেব। তো আমি ডাবল চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো 2টি হাতা করার পরেই অবশ্য আমি লেসটা জামার সাথে অ্যাড করার পরে করব। তো আপনারা এই দিকটা আড়াই করে রাখতে পারেন। তো এখন এই মাপটুকু আপনারা 3 করে কেটে নিয়ে পরে আড়াই সেলাই করার পর আড়াই হয়ে যাবে এমনি, মানে 2.5। তারপরে এই সেলাইটুকু হয়ে যাওয়ার পরে দেখবেন অবশ্যই যে ডিজাইনটুকু একটু চলে এসেছে। তারপরে এই সেলাইটা করার পরে এই তো আমার বুকের অংশটুকু প্রায় হয়ে আসছে। পরে যেই লেসটুকু আরেকটা লেস ছিল চিকন, তো ওইটা আমি পাশ দিয়ে নিচ্ছি। আর চওড়া লেসটা আবার হাতায় দিয়ে নিলাম। তো এইভাবে করে দিলে ডিজাইনটা একটু বেশি সুন্দর লাগবে। এরপরে আপনার বাচ্চা যদি হেলদি হয় তাহলে বডির দিকটা একটু বেশি রাখবেন, আর যদি একটু চিকন হয় এই মাপেই করলে হবে। তো আমি এটা 11 দিয়ে সেলাই করেছিলাম। এখন লেসটা লাগিয়ে নিচ্ছি। তো লেস লাগানো হয়ে গেলে ড্রেসের প্রায় অংশটুকু কাজ শেষ হয়ে যাবে। এরপরে কুচিটুকু লাগাবো, বডি শেপিংটা করব, তাহলেই হয়ে যাবে। তো দেখুন কুচিটা আমি হাত দিয়ে করে নিচ্ছি, যেহেতু আমার একটু ঘন কুচি দেওয়ার ইচ্ছা ছিল তাই আমি হাত দিয়ে করে নিয়েছি। এরপরে কুচিটা লাগিয়ে নেব। কুচিটা লাগিয়ে নেওয়ার পরে একটা চাপ সেলাই দিব। তো এই কুচিটা দেওয়ার পরে একটা চাপ সেলাই দিলে কুচিটা আরও বেশি ভালোভাবে বসবে। তো এরপরে আমি পরের পাটেও কুচি লাগিয়ে বডির মাপটা নিয়ে বডিটা সেলাই করে নিলাম। তো ব্যাস কমপ্লিট আমার 1 বছরের বাচ্চার জন্য একটি কিউট ড্রেস। তো আপনারা এইভাবে 1 বছর কেন 0 থেকে 6 মাস পর্যন্ত করতে পারবেন, তার থেকে বেশিও করতে পারবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি যাতে আমি আরও নতুন ড্রেস দিলে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। ধন্যবাদ।